নমস্কার বন্ধুরা, আজকে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। এটা দোল পূর্ণিমার দিন সকালের ভিডিও। তো সকালটা কিভাবে শুরু হয়েছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। সকালবেলা উঠে চান টান সেরে নিয়েছি। চান টান সেরে নেওয়ার পর চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুরকে আমার সেবা দেওয়া হয়ে গেছে, দেখতেই পেয়েছো। সেবা দেওয়ার পর আমি ফুলের মালা দিয়ে দিয়েছি ঠাকুরকে, আর দিয়ে দিচ্ছি আবির। তো ঠাকুরের পায়ে আগে আমি প্রতি বছর আবির দিই, দিয়ে তারপর আমি রং খেলার দিকে প্রস্তুত হই। এটা আমি বিয়ের আগে থাকতেই করতাম, ঠাকুরকে আগে আবির দিতাম। তো আমি এখানেও তাই করছি। এখানে যতগুলো আমার ঠাকুর আছে সব ঠাকুরকেই আবির দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর দোল পূর্ণিমার শুভেচ্ছাটা আমি জানিয়ে দিলাম। হ্যাঁ, ভিডিওটা তোমাদের কাছে যেতে যেতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো দোল পূর্ণিমাটা কেটে গেছে, তবুও আমি শুভেচ্ছাটা জানাচ্ছি এই ভিডিওটার মাধ্যমে সবাইকে। সবাই দোল পূর্ণিমা নিশ্চয়ই খুব ভালো কাটিয়েছো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর একটা কথা বন্ধুরা, আজকে দোল পূর্ণিমায় আমাদের বাড়িতে জানো তো সত্যনারায়ণ পুজো হবে। এখানে পুজো করার পর আমি সত্যনারায়ণের জন্য ওখানে জোগাড় হচ্ছে, ওখানে চলে যাব। আমার বরমশাই শাশুড়ি মা প্রায় জোগাড়টা কমপ্লিট করে ফেলেছে। আমি যা শেষের দিকে একটুখানি হাত লাগিয়েছি। বেশিরভাগটাই জোগাড় আমার কিন্তু বরমশাই শাশুড়ি মাই বেশি করেছে, যেহেতু ঠাকুরমশাই আমাদের বাড়িতে সকাল সকাল চলে এসেছিল সেই জন্য। তো দোল পূর্ণিমা আমাদের সত্যনারায়ণ পুজো মিটেছে প্রায় 9টা বেজে গেছে। বুঝতেই পারছো সেই পরিমাণে ঠাকুরমশাই কতটা তাড়াতাড়ি এসেছিলো, সেই জন্য অনেকটা আগে থাকতেই জোগাড় করতে হয়েছে। তো আমার বরমশাই শাশুড়ি মা সবাই মিলে জোগাড়টা কমপ্লিট করে ফেলেছে, আর আমি গেছি একটু শেষের দিকে, এই দিকের কাজগুলো সেরে নিয়ে আমি ঠাকুরের জোগাড় করতে গেছি। দেখো, সমস্ত তোমাদের সাথে গল্প করতে করতে আমি সব ঠাকুরকে আবির দিয়ে দিয়েছি পায়ে। এবার দিয়ে দিচ্ছি আমার ছেলের পায়ে। দিয়ে তো ঠাকুর হিসেবে আমি পায়ে দিলাম, মা হিসেবে একটু গালে দিয়ে দিলাম। সমস্ত ঠাকুরকে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো। তারপর চলে এসেছি তুলসী তলায়। তো তোমরা ভাববে তুলসী তলাটা এইরকম পাতাগুলো হয়ে আছে কেন, কিন্তু পাতাগুলো কিন্তু বন্ধুরা শুকনো হয়নি, পাতাগুলো সবই এরকম লালচে লালচে হয়ে আছে। কিন্তু পাতাগুলো সবই বুঝতে পারছো গাছটা মরেনি, পাতাগুলো মরেনি, পাতার কালারটা এরকম হয়ে গেছে। জানি না কেন, রোদের জন্য নাকি। তো দেখো, এরপর আমি নিচে চলে যাচ্ছি। দেখো নিচে সবই জোগাড় হয়ে গেছে, আমার বরমশাই কমপ্লিট করে ফেলেছে। এখানে দেখো সব জোগাড় হয়ে গেছে। বরমশাই নৈবেদ্যের জন্য ফলটা সাজাচ্ছে।